হ্যালো বন্ধুরা, আমি আদিত্য। আমার চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা কি এখনও আধার কার্ড আপডেট করেননি? আপনারা যদি এখনও আধার কার্ড আপডেট না করে থাকেন, জেনে রাখুন আপনাদের জন্য কিন্তু বিপদের অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে। আর কিন্তু বেশি দিন নেই। সরকার কিন্তু আধার কার্ডের আপডেটের জন্য শেষ তারিখের ঘোষণা করে দিয়েছে, তাও আবার বিনামূল্যে। আধার কার্ড কিন্তু সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য একটি মূল্যবান নথি। আপনারা কিন্তু সেটা জানেন। আপনারা যেখানেই যান না কেন, সেখানেই কিন্তু সব ডকুমেন্টসের থেকে আধার কার্ড ডকুমেন্টসটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা মাস্ট লাগবেই। আপনাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে গেলে আপনারা কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হবেন। এইবার ভাবুন, আধার কার্ড যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনারা না পারবেন কোনো ব্যাংকের কাজ করতে, না পারবেন কোনো সরকারি কাজ করতে, না পারবেন বেসরকারি কাজ করতে। এবার ভাবুন, আপনাদের কাছে যদি আধার কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা সরকারি কাজ করতে পারবেন না, এমনকি বেসরকারি কাজ করতেও পারবেন না। এই সব কিছু থেকেই কিন্তু আপনারা বঞ্চিত হবেন। আপনারা যদি এইগুলো থেকে বঞ্চিত হতে না চান, তাহলে অবশ্যই আপনারা আধার কার্ডটি আপডেট করুন। আপনারা যদি এইগুলো থেকে বঞ্চিত হতে না চান, তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ডটি আপডেট করুন। আধার কার্ডের শেষ তারিখ মার্চের 14 তারিখ পর্যন্ত 2024-এর। কেন্দ্র সরকার এটাই ঘোষণা করেছে, যাদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, মানে 10 বছর হলেই আধার কার্ডটা আপডেট করতে হবে। কেন্দ্র সরকার এটাই ঘোষণা করেছে। তো যাদের 10 বছর অতিক্রম হয়ে গেছে, তারা অবশ্যই মনে করে আধার কার্ডটি আপডেট করে নেবেন। আর 10 বছর হয়ে যাওয়ার পরেও যারা এখনো আধার কার্ডটি আপডেট করেননি, তাহলে বুঝতেই পাচ্ছেন কি হতে পারে আধার কার্ডটি আপডেট না করলে। দেখুন, আধার কার্ড আপডেট করার কিন্তু আর বেশি দিন টাইম নেই। তো আপনারা অবশ্যই মনে করে আজকে যারা পারবেন আজকে করে নিন, বা কালকে, এই কয়েকদিনের মধ্যে আপনারা অবশ্যই আধার কার্ডটি আপডেট করে নিন। কারণ 14 তারিখের পরে যারা আপডেট করবে, জানি না, তাদের হয়তো আধার কার্ডটি ক্যান্সেল হয়ে যেতে পারে, বা এমনও হতে পারে মূল্য বেশি করে ধার্য করা হতে পারে। হয়তো এমনও হতে পারে কিছুদিন আগে প্যান কার্ডের জন্য যেরকম 1000 টাকা করে লেগেছিল, সেরকমও হতে পারে। তাই ডেটটি চলে যাওয়ার আগে পর্যন্ত, তো ডেটটি না যাওয়ার আগে আপনারা অবশ্যই মনে করে আধার কার্ডটি আপডেট করে নিন। আপনাদের আরও ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন আধার কার্ড। এই আধার কার্ডের পেছনে একটা জিনিস ভালো করে ফলো করবেন। দেখুন, এখানে লেখা আছে শিশুর বয়স 15 বছর হলে বায়োমেট্রিক তথ্যে নবীকরণ আবশ্যক। তো ছোট বাচ্চাদের যখন নতুন আধার কার্ড করবেন, দেখবেন তার পেছনে লেখা থাকে 10 বছর পরে গিয়ে, 15 বছর পরে গিয়ে আপডেট করানোর জন্য এবং বায়োমেট্রিক করানোর জন্য। তখন কিন্তু আপনাদের বায়োমেট্রিক করাতে হবে। আর বায়োমেট্রিক না করালে নানা রকম সমস্যায় পড়তে পারে। তো অবশ্যই মনে করে রাখবেন, বাচ্চাদের ক্ষেত্রে লেখা আছে 15 বছর পরে গিয়ে আপনারা অবশ্যই বায়োমেট্রিক করে নেবেন। এই আধার কার্ডের বিষয়টা এখনো অনেকেই জানেন না, তাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। যারা জানে না, তারা এই ভিডিওটা দেখার পরে জেনে যাবে। এই আধার কার্ডের বিষয়টা এখনো অনেকে জানে না, তাই আপনারা অবশ্যই মনে করে এই ভিডিওটা শেয়ার করে দিন। যারা জানে না, তারা এই ভিডিওটা দেখার পর জানতে পেরে যাবে। আপনার একটা ভিডিও শেয়ার করার জন্য একটা মানুষ বিপদ থেকে রক্ষা পেতে পারে। আরও যদি বেশ কিছু এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।